আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দীদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আপনার বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আলাইহিম সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি। যারা বিমারগ্রস্ত, বিমার মুক্ত করে দেন। আয় আল্লাহ, আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমাদের রোজাগুলো কবুল করে নেন। জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে, আলহামদুলিল্লাহ। আর এখনো যারা আছেন আমি আশা করি যে ইনশাল্লাহ তারা শীঘ্রই তাদের ফ্যামিলিতে পৌঁছে যাবে। সামনে খেলা আছে আমাদের, অনেক দোয়া করবেন ইনশাল্লাহ। আর দেশবাসীর জন্য কি বার্তা থাকবে ঈদে? যেটা বললাম যে ঈদ শুধু পরিবারের জন্য না, আমার মনে হয় যে পরিবারের সাথে সাথে আত্মীয় স্বজন এবং গরিব মানুষ সবার সাথে ভাগাভাগি করে নেবে এই আনন্দ। আল্লাহ পাকের কাছে মানে 2 লাখ আল্লাহ ওখানে সহি সালামতে ফিরে নিয়ে আসে। কারণটা ছিল যুদ্ধতে একটা আনসার্টেন একটা অবস্থা, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারত এবং ওই যদি আটকাই থাকতো একাই, এটা আমাদের জন্য আমরা খুব টেনশন, মানে কি খুবই দুশ্চিন্তায় ছিলাম। তারপরে যখন যোগাযোগ হলো 1 দিন পর, এবং আমরা কয়েক মসজিদে ওর জন্য দোয়া করে নিয়েছি যাতে আল্লাহ পাক সহি সালামত ফেরত দেয়। দেখ আল্লাহ পাকের মেহেরবানি, একটা দিন একটা রাত ছিল আমাদের জন্য খুব কষ্টের এবং খুব ঝুঁকিপূর্ণ ছিল আমাদের কাছে।